পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 পৃষ্ঠা নাম্বার 18 থেকে 21 পর্যন্ত দেখব। 18 নম্বর পৃষ্ঠায় যে গল্পটি আছে সেটি পড়ার আগে কিছু শব্দের অর্থ দেখে নিই। যেমন ডিস্ট্রিক্ট, জেলা, লার্জেস্ট সবচেয়ে বড়, তারপর কি বলছে সিচুয়েটেড অবস্থিত, নর্থ ইস্টার্ন উত্তর পূর্বাঞ্চলীয়, তারপর একটা বলতেছে নিউ মিউনিসিপ্যালিটি কি বলতেছে পৌরসভা সমূহ, উপজেলা টোটাল এরিয়া মোট আয়তন, স্কয়ার কিলোমিটার বর্গ কিলোমিটার, রিভার্স নদীগুলো, রিভার অর্থ নদী, এর সাথে এস হয়েছে নদীগুলো বোঝাচ্ছে, ফ্লোর প্রবাহিত হওয়া, তারপরে বলতেছি ট্রেডিশন ঐতিহ্যবাহী, তারপরে দেখো বলতেছে লিরিক্স গানের কথা, তারপরে বলতেছে কি কম্পোজার রচিত, রিজিয়ন অঞ্চল, পপুলার জনপ্রিয়, তারপরে বলতেছে টুরিস্ট অ্যাট্রাকশনস পর্যটন আকর্ষণ, তারপরে বলতেছে কি হিস্টোরিক্যাল ঐতিহাসিক, তারপরে বলতেছে লোকেটেড অবস্থিত, প্রাউড গর্বিত। এবার চলো আমরা ওই গল্পটি উচ্চারণ সহ একে একে পড়ি। ফাতেমা has collected more information about Kisharganj with help from her grandfather. বলতেছে ফাতেমা তার দাদার সাহায্য কিশোরগঞ্জ সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করছে। She wanted to share the information with others. সে এই তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করতে চায়। She has written a small article on her home district. সে তার নিজ জেলা সম্পর্কে একটি ছোট প্রবন্ধ লিখেছে। তারপরে কি দেখো সে একটি প্রবন্ধ লিখেছে, কোথায়, তারপরে দেখি মাই হোম ডিস্ট্রিক্ট, এই যে আই এম ফ্রম কিশোরগঞ্জ, তারপরে দেখো কি বলছে নিচে আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের অন্যতম বড় জেলা। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এটি বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। তারপরে বলতেছে ইট হ্যাজ 8 municipalities and 30 উপজেলা, এখানে 8টি পৌরসভা এবং 13টি উপজেলা আছে। তারপরে দেখি কি বলতেছে, পরবর্তীতে বলতেছে এই যে লাইন যে দা টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট is দেখো 2600 কিলোমিটার। কিশোরগঞ্জ জেলার মোট আয়তন 2688 বর্গ কিলোমিটার। তারপরে বলতেছে সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট, এই জেলার মধ্য দিয়ে কিছু নদী প্রবাহিত হয়েছে। তারপরে বলতেছে দে আর the
old Brahmaputra, the Meghna, the Kalni, the Suti and Norsunda, Suti and Norsunda বলতেছে সেগুলো হলো পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কালনী, সুতি এবং নরসুন্দা নদী। তারপরে দেখো কি বলতেছে, পরের লাইনে বলতেছে এখান থেকে the area of Kisharganj municipality is about 10 স্কয়ার কিলোমিটার। কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 কিলোমিটার। The river Norsunda flows through the two. নরসুন্দা নদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরের লাইনে বলতেছে এই লাইন, the district has enriched the tradition of Bangla folk literature. এই জেলার বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তারপরের লাইন দেখা, most of the lyrics of Momising Gitika were composed in this land. ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গানের কথা এই অঞ্চলে রচিত হয়েছে। তারপরে দেখো কি বলতেছে, পরের লাইনটুকু বাংলা অর্থ এই। তারপরে দেখো আরো আছে নিচে, মিলিয়ে নিবি একে একে, সুন্দর করে সবগুলি দেওয়া আছে, দেখে নিবি। এবার চলো আমরা 2.2 এখানে ট্রু ফলস আছে, সেগুলি আমরা একেবারে বাংলা উচ্চারণ সহ মিলাই। এক নম্বরে কি বলতেছে দেখো, বাংলা উচ্চারণ হলো কিশোরগঞ্জ ইজ, আচ্ছা অর্থটা কি এটা পড়ো তুমি। এটার অর্থ বলতেছে কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। আমরা গল্পতেই পড়ছি, তাই এটি কি ট্রু। তারপরে 2 নাম্বারটা দেখো, নরসুন্দা নদী জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, গল্পতে পড়ছি, তাই এটিও কি সত্য, ট্রু। 3 নাম্বারটা দেখো কি বলতেছে, ময়মনসিংহ গীতিকা বাংলা সাহিত্যের অংশ নয়, বাংলা সাহিত্যের অংশ নয়, এটা কি মিথ্যা, কারণ এটি অংশ। তারপরে 2 নম্বরে দেখো কি বলতেছে, সুকুমার রায় একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক। এই প্রশ্নটা হলো এটি, তাহলে এটি কি ট্রু মানে সত্য। তারপরে দেখি ই নম্বরে কি বলতেছে, এটার বাংলা হইল সুলাইকা কিশোরগঞ্জের একমাত্র পর্যটন আকর্ষণ, মানে সুলাইকা মাঠের কথা বলতেছে, তাহলে এটা কি সুলাইকিয়া কিশোরগঞ্জের একমাত্র পর্যটন আকর্ষণ, কারণ কিশোরগঞ্জ আরো অনেক দর্শনীয় স্থান আছে, শুধু একটি নয়, আরো অনেক আছে, যে আমরা গল্পে পড়লাম। তাহলে এটা কি মিথ্যা। এই যে একসাথে যে এগুলি দেওয়া আছে, প্রথমটা ট্রু, তারপরটা ট্রু, তারপরটা ফলস, 2 নাম্বার ট্রু, নাম্বার ফলস। এবার চলো 2.3, এখানে দেখো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হলো এটি, তার উত্তর হলো এটি, বাংলা অর্থ হলো শোলাকিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহের জন্য বিখ্যাত। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন হলো এটি, এর আনসার হলো এটি, উত্তর হলো ঈসা খানের
দুর্গ জঙ্গল বাড়িতে অবস্থিত। তারপরে সি নাম্বার প্রশ্ন দেখো, প্রশ্ন উত্তরে কি লিখছে উত্তরে, কিশোরগঞ্জের দুটি পর্যটন আকর্ষণ হলো শোলাকিয়া ঈদগাহ এবং শহীদি মসজিদ। তারপরে ডি নাম্বার প্রশ্ন, উত্তর, বাংলা অর্থ। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হলেন চন্দ্রাবতী। তারপরে ই নাম্বার প্রশ্ন, এই নাম্বার প্রশ্নটা একটু বড়, তিনটি উত্তর দিবে। বাংলা উচ্চারণ আছে নিচে এবং বাংলা অর্থ আছে, ঠিক আছে। তারপরে দেখো 3.1 দেখো কিভাবে এগুলি দেওয়া হয়েছে। 3.1 বড় হাতের অক্ষর কোথায় কোথায় বসবে সেটি বলছে যে বড় হাতের অক্ষর ব্যবহার করার কিছু নিয়ম আছে। 1 নম্বরে কি, যে বড় হাতের অক্ষর ব্যবহার করি যেমন বাক্য শুরুতে, যে কোনো বাক্যর শুরুতে বড় হাতের অক্ষর লাগবে। যেমন এই যে উদাহরণ এখান থেকে, রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। তাহলে দেখো এই যে ভাত আমাদের প্রধান খাদ্য, এখানে রাইস দিয়ে বাক্য শুরু হয়েছে তাই আর বড় হাতের অক্ষর। তারপরে বলতেছি দেখো, ফোর মিনস অফ পিপল এন্ড টাইটেল, যে কোনো মানুষের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে এবং কি, যেমন যাও যেখান থেকে কবি যে কাজী নজরুল ইসলাম ইজ কল্ড, তার উপাধি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহ কবি বলা হতো। এই যে টাইটেল মানে এইটুকু, আর বড় হাতে রয়েছে। আর কাজী নজরুল ইসলাম নামের প্রথম যে ইগুলি আছে সেগুলি বড় হাতে রয়েছে। 3 নম্বরে দেখো, জায়গা এবং দেশের নামের ক্ষেত্রে যে কোনো দেশের নাম এবং যে কোনো জায়গার প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন উদাহরণ দেখো, এই যে আই এম ফ্রম কুষ্টিয়া বাংলাদেশ, কই থেকে আসছে, কুষ্টিয়া, কে বড় হাতের, তারপরে কি বি, দেশ বড় হাতের। এবার দেখো 4 নম্বর লাইনে কি বলতেছে, ছুটির দিন, সপ্তাহের দিন এবং মাসের নামের ক্ষেত্রে, সপ্তাহের যে কোনো দিনের ক্ষেত্রে এবং মাসের নামের ক্ষেত্রে কি হবে, বড় হাতের অক্ষর হবে। আচ্ছা, তারপরে বলতেছে কি, তারপরে দেখো পরের লাইনটা দেখি, বুঝতেছে না। দেখো, আমি সর্বনামের ক্ষেত্রে, যেমন আই শব্দটা কি সবসময় বড় হাতের অক্ষর হবে, সাবজেক্ট মানুষ বোঝালে আর কি সাবজেক্ট হিসাবে। আচ্ছা, তারপরে বলতেছি দেখো এখানে, লাস্ট নাইট আই হ্যাড ডিনার এট 9 o'clock, এখানে দেখো আইডা বড় হাতের অক্ষর হয়েছে। আমি অর্থাৎ গত রাতে আমি 9টায় রাতের খাবার খেয়েছিলাম। আজকে এ পর্যন্তই, আগামী পর্বে পৃষ্ঠা 22 দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো এবং সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।